আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী ৭.১ সরল সমীকরণ। ১১ নম্বরটা করব। এবার ১১ নম্বরটা খেয়াল করো। তোমরা অলরেডি বুঝে গেছো y/5। এখন দেখো 2/7, এটার মধ্যে কি y আছে? নাই। তাহলে এটাকে ওই পাশে পাঠিয়ে দিব। 5y/7, এটার মধ্যে y আছে, এটা হচ্ছে প্লাস, এই পাশে আসলে মাইনাস 5y/7 ইকুয়াল -2/7, এ পাশে আসলে প্লাস 2/7, আর আছে কি মাইনাস 4/5। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে যে এটা আছে, এটাকে আগে লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো, যেহেতু মাইনাস তাই পরে লিখছি, প্লাস তাই আগে লিখছি। তুমি যদি এটা আগে লেখো, এটাকে পরে দাও, কোনো সমস্যা নেই। এবার দেখো ৫ এবং ৭ দুইটাই মৌলিক সংখ্যা, তাই লসাগু ৫ সাথে ৩৫। এখন দেখো ৫ ৩৫-এর মধ্যে যায় ৭ বার, ৭ দ্বারা ওয়াইকে গুণ করলে ৭টা ওয়াই, মাইনাস ৭ ৩৫-এর মধ্যে যায় ৫ বার, ৫ দ্বারা ৫কে গুণ করলে ২৫ ওয়াই সমান। আবার ৭ এবং ৫ এর লসাগু হচ্ছে ৫ সাথে ৩৫। ৭ ৩৫-এর মধ্যে যায় ৫ বার, ৫ গুণ ২, তাহলে হলো তোমার ১০, মাইনাস ৫ ৩৫-এর মধ্যে যায় ৭ বার, এই ৭ গুণ ৪, ৪ সাথে ২৮। এবার একটু খেয়াল করো, বা নিচে হচ্ছে ৩৫, মাইনাস ৭ প্লাস ৭টা ওয়াই মাইনাস ২৫টা ওয়াই। তোমার ২৫টা ওয়াই থেকে ৭টা গেলে থাকে কয়টা? মাইনাস ১৮টা ওয়াই সমান। এবার আসো, মাইনাস ২৮ থেকে ১০ গেলে থাকে মাইনাস ১৮, আর নিচে ৩৫। এবার একটু খেয়াল করো, দুই পাশ থেকে মাইনাস ২টা বাদ দিয়ে দাও, তাহলে থাকে কত? y/35। হ্যাঁ, 18y/35 ইকুয়াল টু 18/35। এইবার একটু খেয়াল করো, এই হচ্ছে y, এই পাশে যা আছে আগে লিখলাম। এবার দেখো, এই পাশে ৩৫ আছে নিচে, এই পাশে গেলে চলে যাবে উপরে, এই পাশে 18 আছে উপরে, এই পাশে 18 চলে আসবে নিচে। আবার খেয়াল করো, এই মাইনাস মাইনাস বাদ, মানে মাইনাসে মাইনাসে প্লাস, তো থাকে 18y/35 আর 18/35। এবার y রাখলাম, তো দেখো এই 18/35 আগে লিখলাম, এই y এর সাথে 18/35, দেখো 18 এই পাশে আছে উপরে, এই পাশে আসলে চলে যাবে নিচে, 35 এ পাশে আছে নিচে, ওই পাশে গেলে চলে যাবে উপরে। সুতরাং y ইকুয়াল টু, দেখো 35-এর মধ্যে যায় একবার, 18-18-এর মধ্যে যায় একবার, তাহলে সেই হিসাবে কত? 1। তাহলে আমরা লিখেই ফেললাম, নির্ণেয় সমাধান y ইকুয়াল টু কত? 1। তো এটা গেল আমাদের 11 নম্বর। এবার হচ্ছে আমাদের 12, এই লেকচার 1-এর একদম সর্বশেষ। তো দেখো, প্রদত্ত সমীকরণ মানে যা দেওয়া আছে সেটা আর কি। তো কি আছে? 2z minus 1/3 equal to 5, বা এবার খেয়াল করো, এটার নিচে মনে মনে আছে 1, এবার আর গুণন। দেখো নিচে কি আছে? 1, 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, 1 দ্বারা 2z minus 1 কে গুণ করলে 2z minus 1 equal to 3 into 5, 3 গুণ 5 15, 12 পর্যন্ত, আর এখন শুরু করব 13 থেকে শেষ পর্যন্ত, এবং সর্বশেষ সবগুলো একসাথে দিয়ে দিব। এবার আসো, প্রদত্ত সমীকরণ। এবার প্রদত্ত সমীকরণ কি আছে? 5x/7 প্লাস 4/5 ইকুয়াল
x/5 প্লাস 2/7। এখন লক্ষ্য করো তো কার কার মধ্যে x আছে সেগুলো একটু খুঁজে বের করো। তো এই পদের মধ্যে x আছে আর এই পদের মধ্যে x আছে, তাহলে এই দুইটা বাম পাশে থাকবে, বাকি দুইটা কোথায় চলে যাবে? ডান পাশে চলে যাবে। তো এবার বা 5x/7, x/5 কোনো সাইন নাই মানে প্লাস, এ পাশে আসলে মাইনাস x/5। তো এ পাশে কি আছে? আছে 2/7। এই যে 4/5 হচ্ছে প্লাস, এ পাশে আসলে মাইনাস 4/5। ঠিক আছে, এটা একাধিকভাবে করা যায়। এবার আমরা কি করব? লসাগু করব। দেখো 7 এবং 5 মিলছে, মিলে নাই, তাহলে দুইটাই আসবে। তো এবার দেখো নিচেরটা দ্বারা ভাগ করব, যা পাবো উপরেটা দ্বারা গুণ করব। তো ভাগ করো, 7 7 কাটা থাকে কি 5। তো এই 7 5 লসাগুকে ভাগ করব কি দ্বারা? 7 দ্বারা। তাহলে ভাগ করো মানে কেটে দাও, 7 7 কাটা থাকে 5। এই 5 দ্বারা 5 কে গুণ করো 25, তার সাথে হচ্ছে x মাইনাস 5 5 কাটা থাকে 7, 7 দ্বারা x কে গুণ করলে 7টা x। এবার দেখো নিচে এখানেও 7 গুণ 5। তো 7 7 কাটা থাকে 5, 5 গুণ 2 10, তারপরে মাইনাস 5 5 কাটা থেকে 7, 7 গুণ 4, 4 সাথে 28। এবার একটু খেয়াল করো তো, 5 সাথে 35, 25টা x থেকে 7টা গেলে কয়টা থাকে? 18টা x থাকে। এবার মাইনাস 28 থেকে 10 গেলে থাকে মাইনাস 18, নিচে 5 সাথে 35। দেখো এখান থেকে কয়েকটা নিয়মে করা যায়। হর হর মিলে গেছে না? বাদ দিয়ে দাও। তাহলে 18x সমান মাইনাস 18 বা x ইকুয়াল টু মাইনাস 18। এক্স এর সাথে 18 আছে গুণে, চলে আসবে ভাগে। তো x ইকুয়াল টু কত? হ্যাঁ, নিচের সাইন নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 18 18-এর মধ্যে যায় একবার। তো আমাদের কাজ শেষ। এখন আমরা লিখব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 1। এই হচ্ছে আমাদের 13 নম্বর ম্যাথ। এখন আমরা চলে যাব 14 নম্বর। এবার 14 নম্বরটা খেয়াল করো। প্রদত্ত সমীকরণ কি আছে? y মাইনাস 2/4 প্লাস 2y মাইনাস 1/3 ইকুয়াল y মাইনাস 1/3। তো দেখো এই পদের মধ্যে y আছে, এই পদের মধ্যেও আছে, এই পদের মধ্যেও আছে, এই পদে নাই। তাহলে যেহেতু এই পদে আছে এটাকে আমরা নিয়ে আসবো। তাহলে y মাইনাস 2/4 প্লাস 2y মাইনাস 1/3 প্লাস y, এপাশে আসলে মাইনাস y, আর তাকে কি মাইনাস 1/3। বা এবার লসাগু করো। এই উপরে y মাইনাস 2, নিচে 4, উপরে 2y মাইনাস 1, নিচে 3, এটা নিচে কিছু নাই। তাহলে 4 আর 3 লসাগু হচ্ছে 4 ইন্টু 3। 4 আর 3 লসাগু 3 4 12, 12 না লিখে একসাথে 4 গুণ 3 লিখলাম। তোমরা চাইলেই 12 লিখতে পারো, কোনো প্রবলেম নাই। এবার দেখো 4 4 কাটা থাকে কত? 3, 3 দ্বারা এদেরকে গুণ, 3 ইন্টু y মাইনাস 2 প্লাস 3 3 কাটা থাকে 4, 4 দ্বারা গুণ করবো কাকে? 2y মাইনাস 1 মাইনাস, এটা নিচে ভাগ নাই, ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ, 3 4 12 গুণ y সমান কি মাইনাস 1/3। যেমন এই পদের নিচে ভাগ আছে, এটার নিচেও ভাগ আছে, এটার নিচে ভাগ নাই। ভাগ না থাকলে, নিচে যদি ভাগ না থাকে লসাগু দিয়ে গুণ। তোমরা কি করো মনে মনে, এক আছে এটার দরকার নেই। ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ, লসাগু 3 4 12, 12 গুণ y 12টা y। এবার গুণ করো, বা
দেখো প্রথমে 3 দ্বারা y কে গুণ, 3 গুণ y 3y মাইনাস 3 ইন্টু 2 6। এবার দেখো এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 4 গুণ 2 8, তার সাথে y 8y প্লাসে মাইনাসে মাইনাস 4 ইন্টু 1 4, প্রথমে এটা দ্বারা এটাকে গুণ তারপর এটা দ্বারা এটাকে গুণ মাইনাস 12y 3 4 12 সমান মাইনাস 1/3। এবার খেয়াল করো বা আমরা এখান থেকে ভিন্ন নিয়মে করে ফেলবো একদম। তুমি আগে y হিসাব করো, y তো এই 8টা y প্লাস আর 3টা y প্লাস কয়টা হয় 11টা, তাহলে 11y মাইনাস 12y। তাহলে কোনটা কোনটা শেষ করলাম, প্লাস 8y প্লাস 3y প্লাস 11y আর হচ্ছে মাইনাস 12y গেল এটা। এরপরে খেয়াল করো মাইনাস 6 মাইনাস 4 মাইনাস 6 মাইনাস 4 হচ্ছে যোগ করলে মাইনাস 10 ইকুয়াল 12 আছে নিচে চলে যাবে উপরে, মাইনাস 1 গুণ 12 ভাগ 3, অর্থাৎ এই পাশে যদি থাকে নিচে ওই পাশে গেলে চলে যাবে উপরে। বিষয়টা সহজ হয়ে গেল। এবার একটু খেয়াল করো তো তোমার এই 12টা ওয়াই থেকে 11টা গেলে থাকে মাইনাস একটা ওয়াই সমান, দেখো তো এখানে কি থাকে একটু রাফ করো তো, একের দরকার আছে নাই তো, তাহলে মাইনাস 1 গুণ 12 ভাগ 3, একের দরকার নেই 3 12-এর মধ্যে যায় 4 বার, তাহলে থাকে মাইনাস 1 গুণ 4 4, তাহলে থাকে মাইনাস 4। তো এবার দেখো এই পাশের মাইনাস 10 এ পাশে আসলে প্লাস 10 বা মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস 10 মাইনাস 4, মানে 10 হচ্ছে প্লাস 4 হচ্ছে মাইনাস, থাকে প্লাস 6। দেখো ওয়াই এর মান বের করব, যার মান বের করব সে মাইনাস হতে পারবে না, উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 6, লেখার সময় লিখবা মাইনাস 1 দ্বারা গুণ, কি দ্বারা গুণ মাইনাস 1 দ্বারা গুণ, আর করার সময় শুধু মাইনাস দ্বারা গুণ করে দেবা, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস 6, তাহলে এটা আমাদের নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু কত মাইনাস 6, ঠিক আছে। তো আমরা অলরেডি 14 নাম্বার করে ফেললাম, এখন আমরা চলে যাব 15 নাম্বার। এবার একটু খেয়াল করো বন্ধুরা, প্রদত্ত সমীকরণ এই যেটা দেওয়া আছে 3y প্লাস 1/5 3y মাইনাস 7/3, এখন কি করব আমরা আর গুণন করব, এই পাশের উপরের অংশ দ্বারা এই পাশের নিচের অংশ, এই পাশের নিচের অংশ দ্বারা এই পাশের উপরের অংশ, এখন কাকে আগে রাখবো, এটা দ্বারা এদেরকে গুণ, এটা দ্বারা এদেরকে গুণ, প্রশ্ন হলো কাকে আগে রাখবো, কাকে। তো তার আগে তোমাকে বুঝতে হবে গুণ করবা, 3 পাশে 15 ওয়াই 3 3 9 ওয়াই, তাহলে এই দিক যেই দিক থেকে গুণ করলে বেশি হয় সেটাকে আমরা বাম পাশে রাখবো, তাহলে 5 দ্বারা গুণ করো, 5 গুণ 3 15 ওয়াই মাইনাস 5 গুণ 7 35 সমান 3 গুণ 3 9 ওয়াই প্লাস 3 একে 3। আবার দেখো 5 গুণ 3 15, তার সাথে ওয়াই 15 ওয়াই মাইনাস 5 গুণ 7 5 সাথে 35, 3 গুণ 3 9, তার সাথে ওয়াই 9 ওয়াই প্লাস 3 একে 3। এবার বা দেখো যাদের মধ্যে ওয়াই আছে তাদেরকে সবাইকে বাম পাশে রাখবো, 15 ওয়াই প্লাস 9 ওয়াই এপাশে আসলে মাইনাস 9 ওয়াই হলো 3 মাইনাস কত 35, এপাশে আসলে প্লাস 35। তো এখন দেখো বা 15টা ওয়াই থেকে যদি 9টা যায় থাকে 6টা ওয়াই, তো 35 আর 3 কত হয় 38, বা ওয়াই ইকুয়াল টু 38, 6 আছে গুণে চলে আসবে
ভাগে। সুতরাং ওয়াই সমান, দেখো 6 দ্বারা কাটাকাটি যায়, 6 6 36, 6 7 42, 6 দিয়ে যায় না। এখন দেখো 2 3 4, 3 দিয়ে এটা যায় কিন্তু এটা যায় না, 2 দিয়ে যায়, 2 দ্বারা কাটো। 2 6 মধ্যে যায় 3 বার, 2 38 মধ্যে যায় 19 বার, এটাই। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান = 19/3। তো এই হচ্ছে আমার